নমস্কার বন্ধুরা, বর্ণাস ইয়াম্মি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব স্ট্রিট স্টাইলের কিমা চিকেন রেসিপি। এই কিমা চিকেনটা স্ট্রিট স্টাইলে যেভাবে বানানো হয় সেটা আমি খেয়ে নিজে থেকেই বানানোর চেষ্টা করেছি। চলুন রেসিপি শেয়ার করে নিই। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়ে দিলাম সর্ষের তেল 2 টেবিল চামচ। এখন 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একটা হ্যান্ড চপারে চপ করে নিয়েছি, সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো তেলের মধ্যে দেওয়ার পর এখন একটু নাড়াচাড়া করে হালকা সোনালি রং করে ভেজে নিতে হবে। খুব বেশি ব্রাউন কালার বা ডিপ ফ্রাই করব না, সামান্য একটু যখন লাল লাল হয়ে যাবে তখনও পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লো রাখতে হবে। এখন আদা, রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি অনেকটা পরিমাণে। আমি কিন্তু এটা মিহি পেস্ট করিনি, তবে আপনারা চাইলে বেটে নিতে পারেন। কিন্তু এই রান্নাটায় বাটার থেকে এটা যদি থেতো করে নেওয়া হয় বা শিলনোড়ায় পিষেও নিতে পারেন, অথবা মিক্সার গ্রাইন্ডারের যে কন্টেনার তাতে আদা, রসুন আর কাঁচা লঙ্কা জল ছাড়া যদি আপনারা একবার ঘুরিয়ে নেন, সেক্ষেত্রে এরকম দানাদার একটা পেস্ট তৈরি হবে, সেটা দিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর রঙের জন্য বেশ কিছুটা পরিমাণ হলুদ। এই রান্নাটায় আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, সম্পূর্ণ ঝালটা হবে কাঁচা লঙ্কার ওপরই। তবে আপনারা যদি লঙ্কার গুঁড়ো খেতে পছন্দ করেন সেটা অ্যাড করতে পারেন। এখন সামান্য জল দিয়ে দিলাম। আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ ভাজা হয়ে গেলে যেহেতু গুঁড়ো মশলা দেব, সামান্য একটু ধনের গুঁড়ো আমি অ্যাড করেছি, সেজন্য একটু জল দিয়ে নিয়েছি। জল দেওয়ার পর ধনের গুঁড়োটা একটুখানি সময় কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম হাই রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে আমি চিকেনের 2টো ব্রেস্ট পার্ট এইরকম ছোট ছোট কিমা করে বা কিউব করে কেটে নিয়েছি। আপনারা বাড়িতেও কেটে নিতে পারেন অথবা দোকান থেকেও কাটিয়ে আনতে পারেন। আমি বাড়িতেই নিজে এইভাবে কেটে নিয়েছি। এখন মশলার মধ্যে চিকেনের টুকরোগুলো অ্যাড করে দিলাম। তারপর হাই ফ্লেমে মশলার সঙ্গে চিকেনের টুকরোগুলো ভালো করে মিশিয়ে নিলাম আর নাড়াচাড়া করে চিকেনের টুকরোগুলো হাই ফ্লেমে এভাবে ভেজে নিলাম। এর ফলে চিকেনের বাইরে একটা লেয়ার তৈরি হবে, চিকেনটা বাইরে থেকে হয়ে যাবে শক্ত আর এটা একদম গলে যাবে না। চিকেনটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। তা না হলে চিকেনটা যদি প্রথম থেকেই কমিয়ে ভাজা শুরু করি, সেক্ষেত্রে চিকেন থেকে প্রচুর জল বেরোনো শুরু হবে আর চিকেনটা একদম ভাজা হবে না, গলে গলে যেতে পারে। সেই জন্য গ্যাসের ফ্লেম হাই রেখে আমরা চিকেনটা এইভাবে ভেজে নেব। তারপর অ্যাড করে দিলাম একটা স্কোয়ার করে কেটে রাখা ক্যাপসিকাম। চিকেনটা যেভাবে আমি ছোট ছোট করে কেটেছি, ক্যাপসিকামটাও সেই একই রকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। ক্যাপসিকামটা এভাবে দেওয়ার ফলে রান্নায় কিন্তু একটা দুর্দান্ত স্বাদ আসে, তাই ক্যাপসিকামটা একদম স্কিপ করা যাবে না। ক্যাপসিকামটা দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে চিকেনটা সেদ্ধ করে নিয়েছি। তারপর 5 মিনিট পর ঢাকনা খুলে দেখুন চিকেন থেকে অনেকটা জল বেরিয়েছে আর চিকেনটা এই পর্যায়ে কিন্তু সম্পূর্ণ নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি সামান্য একটু আদা বাটা অ্যাড করে দিয়েছি। আদা বাটাটা কিন্তু অবশ্যই এই পর্যায়ে দিতে হবে, এর ফলে একটা আদার সুন্দর মিষ্টি গন্ধ হবে এই রান্নাটায়। আমি আবারও ঢাকনা দিয়ে মিনিট 5 থেকে 10 লো ফ্লেমে রান্না করে নিলাম। এখন সম্পূর্ণ রান্নাটা লো ফ্লেমে করার ফলে রান্নার মশলাটাও খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে, ক্যাপসিকামের আর আদার একটা সুন্দর ফ্লেভার তৈরি হয়েছে। আর যেহেতু রসুন, কাঁচা লঙ্কা, আদা থেতো করে দিয়েছি প্রথমেই, তারও একটা সুগন্ধ এই রান্নাটায় অবশ্যই বেরোবে। আপনারা যদি ধনেপাতা দিতে চান, অবশ্যই 1 মুঠো ফ্রেশ ধনেপাতা এই রান্নাটায় অ্যাড করে দিতে পারেন, তাতে টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে। এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি একটি অন্য পাত্রে এটা সার্ভ করে নিচ্ছি। গরম গরম রুটি, লুচি, পরোটা, নান, তন্দুরি সমস্ত কিছুর সঙ্গে এই রেসিপিটা কিন্তু ভীষণ স্বাদের। খুব সহজে রান্না হয়ে যায়, এমন কোনো উপকরণও প্রয়োজন হয় না। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা রেডি হয়ে যায়। যদি আপনারা ভাতের সাথে খেতে চান, ফ্রাইড রাইসের সাথেও খেতে চান, তাহলেও কিন্তু অনায়াসে খেতে পারেন। আমার এই ভিডিও আর রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক কিন্তু আমাদের জন্য অনেক মূল্যবান, তাই দয়া করে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল।
আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাতে আমার পোস্ট করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আমার এই রেসিপিটা যদি আপনারা কেউ ট্রাই করেন, তারপর কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান, তাই অবশ্যই একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর পরবর্তীতে কি রেসিপি দেখতে চান সেটা অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তীতে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।